হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমার নানি শাশুড়ির বাবার বাড়ি থেকে চলে যাব। তো আমার দুই শাশুড়ি থাকবে, আর হঠাৎ করে আপনাদের ভাইয়া আসছে আমাকে নিতে। আসার কথা ছিল আমার দেবর রাজ। তো ওরা প্ল্যান করছে ওই আসবে, কিন্তু রাজকে জানাইছে আসবে। তো এখন আমি রেডি টেডি হয়েছিলাম, যেহেতু আসবে চলে যাচ্ছি এখন। আর আজকে সব টুপলা টুপলি আমি নিয়ে যাচ্ছি। আর আমার দুই শাশুড়ি আছে, তারা থাকবে, কালকে যাবে। আর আমরা আজকে যেহেতু 31st, আর আমার শাশুড়িটা অনেক বড় প্ল্যান করছে। তারা আজকে রাতে তারা বারবিকিউ পার্টি টার্টি করবে। তো আমাকে অনেক থাকারই করছে, তা আমি থাকতে পারি নাই। আপনাদের ভাই আসছে এই জন্যই। আর নিচে উবার ডেকে রাখছিল, তা উবার চলে আসছে। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর এই কবরস্থানটা অনেক বড়, নারায়ণগঞ্জের। এখানে মানে হিন্দুদের আছে, শ্মশান আছে, আবার খ্রিস্টানদের আছে, মুসলিমদের কবরস্থান। তো এখানে নাকি আমার নানি শাশুড়ি, বাবা, মা সবাই এইখানে চাচা টাচা সবারই কবর দিছে। তো আমার নানি শাশুড়ি তাই বলছিল কবরস্থানটা অনেক বড়। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সত্যি বলতে আমারও মন চাইছিল থাকি, তারপর আপনাদের ভাই এত জোর করছে, তারপরেও বললাম যে থাকো, তুমিও থাকো। তো বলে যে না, রাজ একা আছে, রাজ একা একা থাকবে, তার চাইতে চলো আমরা তিনজন থাকবো নে, বাইরে কোথাও যাবো না বা কিছু খাবো না। তো আমরা উবারে করে আসছি। এখন কিছুটা পুরান ঢাকার কাছে চলে আসছি। আর দেখতেছি সব জায়গায় এত বিরিয়ানি আর তেহারি, মানে পুরান ঢাকার মানুষ খালি বিরিয়ানি খায়। সব বিরিয়ানি, চারপাশে খালি বিরিয়ানির রেস্টুরেন্ট, আর সব জায়গাতে এত পরিমাণ ভিড়। তাই আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর সবাই আমাকে এত এত মিস করছে, আর বলছে তুমি চলে যেও না, থাকো। আমারও কেন জানি থাকার একটা ইচ্ছা ছিল, বাট থাকতে পারি নাই। অনেক ইচ্ছা ছিল থাকার। তারপর চলে আসলাম খালা শাশুড়ি বাসায়। এসে দেখি আমার দুইটা ননদ নিচে রয়েছে। তার জামাইয়ের টানে চলে আসছে। আহা, আমি তোমাদের ননদের কথা মনে করলো না। আমি তোমাদের ও কে নাকি আমার আনতে যাবে, কে নাকি আমার আনতে যাবে। ভাবি আইতাছি। আসে নাই, আসে নাই। কই যাও তুমি? সাহায্য গুজা আমার ফ্রেন্ডের বিয়ে, মানে ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে। যাচ্ছ এখন? না, যাবো 4টা দিকে, বাট আমি আগে থেকে ট্রায়াল দিয়ে রাখতেছি। ভালোই লাগছে। আমি তো তাই একটু আয়রন করে না আজকে। একটু ফ্রেশ ট্রেশ হয়েই রাত 12টা বেজে যাচ্ছিল। তাই আমার ননদরা এসে বলছে ভাবি চলো ছাদে যাই। তারপর ছাদে গেলাম। এই পাশে ঘুর, এই পাশে ঘুর, এই পাশে ঘুর। ও সিয়াম ফুল লাগাবো একটা। আমরা যেহেতু নাজিরা বাজার যেতে চাইছিলাম রাত 3টার সময়, তা আমার দেবর যেতে পারবে না। সেজন্য বলতেছিল যে থাক, ও যেহেতু ওর কাজ আছে জবের, ও তো রাতে কাজ করে বিদেশি কোম্পানির সাথে, যাইতে পারবে না দেখে ও বাইরে গেছিল খাবার আনতে। তা গ্রিল টিল পাইনি, পরে তেহারি নিয়ে আসছিল, পুরান ঢাকার তেহারি। তো আমি আমার ননদদের সাথে করে সবাই আমরা একসাথে খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। কিছু করার নাই, আমার দুই শাশুড়িরা সবাই মজা করতেছে আর আমরা খাইতেছিলাম তেহারি। সবাই খাইতেছে গ্রিল, সেই নিয়ে আমি মজা করতেছি। সাথে একটা ডিমও ভাইজে নিছিলাম, যে ডিম ভাজি করি। তা সবাই আমরা মজা করে খেলাম।
বেশ ভালোই লাগতেছিল। তোমার ভাই কি বলেছে জানো? আমি বললাম ওইখানে চলো করি, দিতাছি তোমার এই জন্য। না আমার বাইরে একাই। তোমার ভাই ঠিকই তার ইসের লগে প্রেম করতেছে। 2 প্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আয়াত ছিল ছাদে, তো ছাদ থেকে আসছে, তো ওকে ডাকছিলাম যে আসো তেরি খেয়ে যাও। তারপর আয়াত খাচ্ছিল। ও কিন্তু অনেক লাজুক টাইপের, মানে আমি ক্যামেরা রাখছি দেখে ও লজ্জায় আর কথা বলতেছে না পুরো। আর আমি ওকে নিয়ে সবসময় মজা করি, আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।